জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে। তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লি থেকে সই নিয়ে আসো, হাসিনার সই, তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। আগস্টের 6 তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো, রাষ্ট্রপতি আদেশ করলেন, অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল করা হলো। তখন কিন্তু এনারা জিজ্ঞেস করে নাই ওখানে শেখ হাসিনার দস্তখত আছে কি নাই। আজকে সে আর্গুমেন্ট করছে, হাইকোর্টেও কেউ কেউ যাচ্ছে যে সরকারের তো পুরোপুরি বৈধতা নাই। তো তাদের উদ্দেশ্য ভিন্ন, একটা লিগ্যাল কেওয়াস সৃষ্টি করবে বিভিন্ন বাহানায়, যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না হতে পারে, অথবা বাধাগ্রস্ত হয়, অথবা নির্বাচনই না হয়। তাতে করে তারা ক্ষমতা ভোগ করবে। কারা? আমি সরকারের কথা বলছি না, সরকারের নিয়ত মনে হয় ঠিক আছে, বাকিদের কথা বলছি। কারণ সরকারের নিয়ত নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই। কারো কারো মনে অবশ্য আছে, সরকারের ভিতরে কেউ কেউ আছে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ যথাসময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য। আর কোনো কারণে না হলেও সেই কারণে তাকে ধন্যবাদ জানাই। এখন যে জটিলতাগুলো সৃষ্টি করছে, কেউ জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ, আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় পূর্ণ হয়েছে, কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে। আপনারা দেখুন আর 5-7 দিন গেলে ইনিয়ে বিনিয়ে এই আন্দোলনটা এখন তো যমুনা থেকে সরে এসছে, আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে। গতকালকে শুনলাম যে আপাতত আমাদের আন্দোলন আর যমুনায় নাই। তো যাই হোক, এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে, কিন্তু শেষমেশ নির্বাচনেই দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর 17 বছর সংগ্রাম করেছি একটা স্বাধীন মুক্ত পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেজন্য সারা জাতি, সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোনো সময় স্বৈরাচারের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি এবং উৎপাত না হয়, সাংবিধানিক কোনো ফুয়ারের সৃজন না হয়। সেজন্য আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সকল সংস্কার প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন সত্যিকারভাবে স্বাধীন বোর্ডের মধ্য দিয়ে গঠিত হবে। পজিশন, অপোজিশন, জুডিশিয়ারি সবাই মিলে নির্বাচন কমিশন গঠন করবে। জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হবে। তবে স্বৈরাচারের দোষর যেগুলো আছে ওগুলোকে আগে মুক্ত করে তারপর আমরা স্বৈরাচারের দোষরদেরকে হায়ার এবং লোয়ার জুডিশিয়ারিতে বহাল রেখে সেই জুডিশিয়ারিকে যদি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এনশিওর করি, তাহলে সেটা জাজেসদের ইন্ডিপেন্ডেন্স হবে, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হবে না। সেজন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে কথা বলেছি। এরপরে কেয়ারটেকার সরকার যখন ইন প্লেস হবে পূর্ণাঙ্গভাবে, তাহলে রাষ্ট্রে কোন রকমের স্বৈরাচার উদ্ভব হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। স্বাধীন নির্বাচন কমিশন, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস এবং ফ্রিডম অফ প্রেস এনশিওর হলে, যেটা হয়ে গেছে প্রায়, তাহলে রাষ্ট্রে আর কোনোদিন স্বৈরাচারের উদ্ভব হবে না। কিন্তু সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যা কিছু আমরা দেখেছি, শুধুমাত্র শাসন বিভাগকে, এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেই যেন বাংলাদেশে তারা স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে চায়। কিন্তু এক্সিকিউটিভ তো একা ফাংশন করে না, আর এক্সিকিউটিভকে যদি তার ফাংশন না করতে দেয়া হয়, তাহলে রাষ্ট্রের কোনো অগ্রগতি প্রগতি হবে না। যার যার সীমারেখার মধ্যে, সাংবিধানিক সীমারেখার মধ্যে রাষ্ট্রের সকল অঙ্গ যদি কাজ করতে পারে, সীমা লঙ্ঘন না করে, ইন্টারফেয়ার না করে একে অপরকে,
তখনই হবে কমপ্লিট হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট এবং কমপ্লিট একটা ব্যালেন্সড সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সেই চেষ্টাই আমরা করেছি।